ওয়েলকাম টু অর্থাৎ ব্যাচ। তো তোমরা এই কোশ্চেনগুলো দেখতে পাচ্ছ, ঠিক আছে? আজকের এই ভিডিওতে কিন্তু এই কোশ্চেনগুলো কিন্তু আজকে সলভ করবো, ঠিক আছে? তো চলো করা যাক, এক একটা কোশ্চেন নিয়ে নিই। আর আমার কাছে তো কোশ্চেনগুলো লেখা নেই, তাই খাতায় আছে। চলো কোশ্চেনগুলো করি। প্রথম যে কোশ্চেন দেখতে পাচ্ছ কি বলছে, 1 নম্বর কোশ্চেন, 8 × 8 × 8 কে 2 এর ঘাতের আকারে প্রকাশ করি। চলো করা যাক, ইজি জিনিস কিন্তু। চলো এটা লিখি, চলো এইটা তো অ্যান্সার, একের অ্যান্সার। চলো লেখো যে 8 × 8 × 8 কে 2 এর ঘাতের আকারে আকারে প্রকাশ করে পায়। প্রকাশ করে পায় কি পাবো? সহজ জিনিস দেখো, 8 তো, 8 কে ভাঙো, ভাঙলেই তো পেয়ে যাবে। 8 মানে কত? 2 4 8, আবার 2 2 4। ঠিক আছে, বলো কটা 2? তিনটে 2। তিনটে 2 মানে কি লিখতে পারি? 2 এর মাথায় 3, 2 এর কিউব লিখতে পারি এটা। চলো সেটাই লিখবো। তার মানে সমান লেখো, এই 8টা মানে কি লিখতে পারি? এই একটা 8 এর পরিবর্তে এটা বসাতে পারি, হ্যাঁ কি না বলো? পারি তো। তো লেখো 2 এর কিউব। গুণ আছে, গুণ বসিয়ে দাও, এই যে গুণ, গুণ বসিয়ে দিলাম। আবার 8, বলো আবার যেহেতু 8 আছে, সেম লিখতে পারি এটা, তো লেখো, লিখে দাও। 2 এর মাথায় 3, আবার দেখো 8, তো এটার উপর বলতে হবে না। তোমরা সূত্র শিখেছিলে না গুণের ক্ষেত্রে? যদি এই বেস সমান থাকে, আমি কিন্তু করেছি কিন্তু সূত্রগুলো, এবং এক্সপ্লেনও করেছি কিন্তু, তোমরা ক্লাসগুলো দেখে নাও। যদি সমান থাকে কি হয়, এখানে যেহেতু গুণ আছে, গুণের ক্ষেত্রে কি হবে? পাওয়ারে কি হবে? যোগ হয়ে যাবে, সহজ ব্যাপার। তার মানে যদি আমরা এরকম ভাবে বলি, তাহলে 2, বলো 3 আর 3, মানে এরকম এই জিনিসটা হবে তো, 3 + 3 গুণ আবার 2টাকে লেখো। মানে দেখো, যদি আমি এই দুটোর ক্ষেত্রে কাজে লাগাই, এই দুটোকে নিয়ে ইউজ করি, তার মানে এই দুটো থেকে এই লাইনটা আসছে, তারপরে গুণ বসালাম, এটা বসালাম। বলো এটা যোগ করলে কত হয়? 2 না 3 যোগ করলে 6, গুণ আবার 2 এর মধ্যে 3। তার মানে এই 2 আর 2 2 সমান আছে, তাহলে আবার এখান থেকে লিখতে পারি কত? 2, আর 6 আর 3 যোগ করলে মানে কত আসছে? 2 এর মাথায় 9। ব্যাস কাজ কমপ্লিট। দেখো 2 এর ঘাতে প্রকাশ করে দিয়েছি, হয়েছে কাজ কমপ্লিট। এইগুলো এখানে কিন্তু সবগুলো অঙ্ক এরকম ভাবে করতে হবে, আর খুব ইজি অঙ্ক। কারণ দেখো 2 এর ঘাতে বলেছে তাই 2 দিয়ে করছিলাম, কিন্তু ভাগ 2 দিয়ে ভাঙছিলাম। তোমার যেটা 3 এর বলবে 3 দিয়ে ভাঙবে, 9 এর বলবে 9 দিয়ে ভাঙবে। কাজ কমপ্লিট। এবারে কেউ যদি এত লেন্দি না করে, কেউ যদি চায় আমি শর্টকাট করবো, তো করো, শর্টকাট করো। এই লাইনটা মুছে দাও, মানে আমি বাকিদের কথা বলছি, বাকিদের কথা বলছি, কেউ ধরো একটু চাইছি অ্যাডভান্স, তো এটা কিন্তু এখানে ও হঠাৎ মানে সঙ্গে সঙ্গে এরকম ভাবে লিখতে পারে। 2 আর 3 আর 3 3 যোগ করে দাও, 3 3 6 3 9। বাস, ব্যাস কাজ কমপ্লিট। এটা করলে হবে, ভুল না কোনো, এটা করলে হবে, সেম ব্যাপার। এই গুণ যত বাড়িয়ে থাক, আর যদি বাড়াতে পারি হোক, আমাদের কোনো সমস্যা নেই, করে দেবো। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন যেটা, এটা তো হয়ে গেল। 2 নম্বর কোয়েশ্চেনটা দেখো কি বলেছে। বলেছে 25 × 25 এটাকে 5-এর ঘাতে, বলো 5-এর ঘাতে মানে কি করবে? 25-কে 5 দিয়ে ভাঙবে। চলো সেটাই করবো। তার মানে আমি এখানে যদি লিখি 2 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সারটা সেম, পুরোপুরি সেম। চলো 25 × 25 কটা আছে? 4টে না? আচ্ছা এটা তো 2 এর অ্যান্সার। চলো কি বলবো, এটাকে কি করবো? 25-কে দেখো 5 আছে, তাহলে 5 দিয়ে ভাঙবে, কত হবে? 5 5 25। তার মানে এই জিনিসটা মানে কত? 5-এর স্কোয়ার না? দুটো 5 পাচ্ছি, তাই 5-এর স্কোয়ার বসাচ্ছি। তো এই প্রত্যেকটা 25-এর জায়গাতেই 5-এর স্কোয়ার বসিয়ে দাও, তাহলে সমান এই 25-এর জায়গায় 5-এর স্কোয়ার, ইন্টু আবার 5-এর স্কোয়ার, ইন্টু আবার 5-এর স্কোয়ার, আবার 5-এর স্কোয়ার। ঠিক আছে, নেক্সট, নিচে সবগুলোর বেস সমান, উপরে পাওয়ার যোগ করে দাও, কাজ কমপ্লিট। তাহলে শুধু 5 বসাও, উপরে পাওয়ার যোগ করো, তাহলে 2 2 2 2 4টে 2 যোগ করলে কত হবে? 8 হবে, কাজ কমপ্লিট। ঠিক আছে, কাজ কমপ্লিট, ইজি জিনিস। চলো নেক্সট 3 নম্বর কোশ্চেনটা। 3 নম্বরটা কি আছে? 36, আরে বাবা এটা তো সেম একদম। পারবে না এটা? এটা পারবে তো, হ্যাঁ কি না? কি, এতগুলো যা করালাম সেগুলো থেকেই তো আসছে। এখানে 6 লেখা আছে, চলো লিখে দাও। 36 আছে, 6 দিয়ে ভাঙ।
তাহলে কত হবে? 6 6 36। তার মানে এই মানে সব এটা মানে কত? 6 এর স্কয়ার না? তো লিখে দাও সমান এই 36 জায়গায় লেখো 6 স্কয়ার ইন্টু 6 স্কয়ার। নিজে পারলে ভিডিও পজ করে নিজে করো, ঠিক আছে? কটা আছে? 2, 3টে 2, 3 6 হবে তাহলে। উপরে 6, ব্যাস কাজ কমপ্লিট হলো। এবারে যদি তোমার থেকে প্রশ্ন করি আমি, যদি এখানেই 36 বসানো থাকে তাহলে কি করবে? যদি এখানে 36 বসানো থাকে তো সহজ জিনিস কিন্তু, 36 বসানো আছে তার মানে এদেরকে কি ভাঙবে আর আমি? মানে তুমি কি আর ভাঙবে ওদেরকে? ভাঙবো না। 36 তিনটে আছে, তার মানে ডিরেক্ট অ্যান্সার লিখে দেবো 36 এর মাথায় 3। হয়ে গেল কাজ। কারণ হবে ব্যাকেট দিলাম কেন? তা তোমরা নাও দিতে পারো, কোনো সমস্যা নেই, দিতে পারো নাও দিতে পারো, কোনো সমস্যা নেই তাতে। যাই হোক, যাই হোক, চলো এবারে পরের কোশ্চেনটা। পরেরটা কি আছে? এটা তোমাদের কাজ দিলাম। লাস্ট কোশ্চেনটা একা কি আছে? 3-এর ঘাতে কত চলেছে করে দেবো? করে দিই, চলো করে দিই। যারা যারা পারবে বলছো তারা একদমই ভিডিওটা এখানে দেখো না, স্কিপ করে দেখো, ঠিক আছে? স্কিপ করে দেখো, কারণ তোমরা পারবে যেহেতু নিজে করো। যত নিজে ব্রেন ইউজ করবে তত কাজে দেবে কিন্তু। চলো 81 ভাঙো এটাকে। দেখো 3-এর ঘাতে, তাহলে 3 ভাগ করবো। 3, দেখো 7 আসবে এখানটা। আবার করো 3, 9 আসবে। আবার করো 3, এই তো চলে এসছে। কটা 3? 4টে 3। তার মানে সমান কি লিখবো? 81-র জায়গায় কি লিখবো? 3-এর মাথায় 4। চলো লিখে দাও 3-এর মাথায় 4। আবার 81, 3-এর মাথায় 4। এই তো হয়ে গেল কাজ। তাহলে 3 বসাও, মাথায় 4 4 যোগ করো, ব্যাস কাজ কমপ্লিট। ঠিক আছে, এবারে নেক্সট পরের কোশ্চেন দেখো। চেষ্টা করো, ফার্স্ট চেষ্টা করো, তারপরে উত্তর আমি বলছি, সবগুলোই বলে দেবো, ঠিক আছে? সবগুলোই বলবো, কোনো টেনশন নেই। 1 নম্বর যেটা, 1 নম্বর যেটা আছে কি আছে দেখো তোমরা, আমার কাছে দেখতে পাচ্ছ না যেহেতু আমি লিখে দিচ্ছি এখানটা। 2 to the power 6 ইন্টু 3 to the power 5 বাই 6 to the power 5, ঠিক আছে? এখানে সূত্রগুলো মনে রাখতে হবে। আমি এখানে কি সূত্র কাজে লাগবে বলে দিই একটু। এই সূত্র কাজে লাগবে, সূত্রটা মনে আছে নিশ্চয়ই? যদি এরকম হয় এ বি, তার মাথায় ধরো একটা কিছু আছে এন, মানে বলতে পারি এর মাথায় এন ইন্টু বির মাথায় এন। মনে আছে সবার? এখানে একটা কাজে লাগবে, তাহলে হয়ে যাবে। দেখবে, দেখবে জিনিসটা কি করে কাজে লাগছে। দেখো এইটা আছে, দেখো এই জিনিসটা আছে, দেখো এই জিনিসটা 3 আর 2 আছে, ভালো করে বলছো। 3 আর 2 আছে, এটা লিখে দাও এখানটা উপরে, উপরে লিখে দাও 6। তো 6 লিখতে পারি 3 ইন্টু 2, হ্যাঁ কি না বলো? বলো জিনিসটা, 6কে কি আমি এইটা লিখতে পারি? হ্যাঁ কি না? 6কে ভেঙে লিখে 3 আর 2 এর গুণফল লিখতেই পারি তো। এবারে এই সূত্রটাকে এই নিচেরটার ক্ষেত্রে কাজে লাগাও, তাহলে কি হবে? এই নিচেরটার ক্ষেত্রে কাজে লাগালে কি হবে? ধরি এটা এ, তাহলে মানে এখানে তাহলে এ বলতে এটা, আর বি বলতে এই 2টা, আর এন বলতে এই 5টা। তার মানে এই জিনিসটা হবে না? তার মানে এটা হবে না যে উপরেরটা বসে যাবে আর নিচেরটা হবে এটা না? 3-এর মাথায় 5 ইন্টু এই 2-এর মাথায় 5। এবারে দেখো জিনিসটা কি হচ্ছে। এবারে দেখো উপরে 2 6টা আছে, উপরে 2 6টা আছে, নিচে 2 5টা আছে। বলো নিচে 5টা 2, উপরে 6টা 2, যদি কাটাকাটি করি উপরে কটা থাকবে? উপরে কটা থাকবে? একটা থাকবে না? তার মানে মানে নিচে 5টা 2, 2 এর মধ্যে 5 লেখা মানে নিচে 5টা 2 লেখা। ভাবো না তোমরা, ভাবো নিচে 5টা 2 লেখা আর উপরে লেখা 6টা 2। বলো যদি কাটারি করি তাহলে কি হবে? উপরে কটা হবে? উপরে একটা থাকবে না? আমি যদি ওই চিন্তাধারায় নাও যাই, সূত্র দিয়ে করে ফেলতে পারবো। কি করে? দেখো এখানেও 2 আছে, এখানেও 2 আছে। তো যদি এরকম লিখতে পারি, আমি এটাকে এভাবে লিখি, আমি সূত্রে করি, ওটা করলেও হবে কিন্তু। মানে আমি বলছি কেউ যদি এটাও করে, এখানেও 2 5টা আর নিচে 2 5টা, নিচে উপরে 6টা। তার মানে কাটাকুটি করলে উপরে 2 পড়ে থাকবে একটা। 3 নিচে 5টা আছে, উপরে 6টা আছে, দেখো 3 মানে 6 মানে 6টা আছে। যদি কাটাকুটি করি নিচের 5টা কেটে যাবে, উপরে একটা 3 পড়ে থাকবে, মানে সমান 6। কেউ এটা করলেও করতে পারে। আমি একটু সূত্র দিয়ে করি যাতে তোমাদের প্রসেসটা মনে থাকবে যে কি করে করা হচ্ছে। অনেক ক্ষেত্রে তো আমরা এভাবে কাজে নাও লাগাতে পারি, তখন এই সূত্রটাই লাগাবো। একটু সূত্রগুলো কাজে লাগাও। দেখো এটাই লিখতে পারি এইভাবে,
2 এর মাথায় 6, 2 এর মাথায় 5 ইন্টু 3 এর মাথায় 6, 3 এর মাথায় 5। বলো জিনিসটা কি আমি লিখতে পারি এভাবে? এই 2 নিচে রেখে আনলাম, এর নিচে রেখে আনলাম, সেই তো একই জিনিস বোঝাচ্ছে। উপরে তো সেই দুজন দাঁড়িয়েই আছে, আর নিচেও সেই দুজন দাঁড়িয়ে আছে, এই দুজন বাচ্চা আছে, ওরা ছোট। যদি এরকম হয় জিনিসটা, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি? পাওয়ার বিয়োগ হবে না, মানে আমি তোমাদের সূত্র থেকে এটা না, যদি এর মাথায় এম আবার এর মাথায় এন হয় তাহলে কি হবে? এ এম থেকে এন বাদ যায়, ভাগের ক্ষেত্রে বিয়োগ হয়ে যায় পাওয়ারটার, তাহলে এখানে কি হবে? 6 থেকে 5 বাদ যাবেন, মানে শুধুমাত্র এইটুখানি থেকে আমি লিখতে পারি না এটা? 2 বসাবো, যেহেতু দুজনের বেস সমান আছে, 2 লেখা আছে তাই 2 বসাবো। উপরে 6 আছে, নিচে 5 আছে, তার মানে 6 থেকে 5 বাদ দাও, বোঝা গেল? ইন্টু 3 লেখো, এর ক্ষেত্রেও কাজ লাগাতে পারি, যেহেতু 3 আর 3 সমান, নিচে লেখা আছে বেস সমান আছে, উপরেও 6 থেকে 5 বাদ দাও, তার মানে বলো কি হবে? সমান। বলো 2 এর মাথায় 6 বিয়োগ 5, 6 থেকে 5 বাদ দিলে কি হয়? 1 হয়। 2 এর মাথায় 1 লেখা যায়, না লেখা যায়, না লিখলেও হবে, ছেড়ে দাও, তাহলে না লিখলে হবে। ইন্টু 3 এর মাথায় দেখো 1 আসছে, আর 1 লেখা যাক না লেখাও তাই, তাহলে 3 বসিয়ে দাও। গুণ করে দেখো আগের উত্তরটা আসছে না আসছে না? আসছে তো, তার মানে অ্যান্সার 6। ব্যাস, কাজ কমপ্লিট। সূত্র কেন ইউজ করতে বলছি, কারণ তোমরা আস্তে আস্তে ক্লাস 9 এর দিকে এগোবে, আর 9 এ কিন্তু সূত্র খুব কাজে লাগে। এখন যদি সূত্র না ইউজ করো, পরে কিন্তু ভুগবে, আমি গ্যারান্টি দিচ্ছি ভুগবে। ঠিক আছে, তাই এগুলো খুব ইউজ করতে হবে কিন্তু। যাই হোক, চলো সেকেন্ড অঙ্ক। সেকেন্ড এটা দেখো তুমি, আমি লিখে দিচ্ছি 2 নম্বরটা। আচ্ছা, আছে এটা 10 এর মাথায় 3 ইন্টু 10 এর মাথায় 4, আর নিচে আছে 2 এর মাথায় 5 ইন্টু 2 এর মাথায় না 2 এর মাথায় না, 5 এর মাথায় 5, 5 এর মাথায় 5। এটাও কিন্তু ওই যে সূত্রটা, ওটা দেখে লাগে। কি সূত্র? এ ইন্টু বি, তার মাথায় এম থাকলে এর মাথায় এম বসাও, বির মাথাতেও এম বসাও। এই সূত্র দিয়ে কিন্তু করে ফেলতে পারবে তোমরা এই অঙ্কটা। ঠিক আছে, বলছি আমি করবে কি করে। দেখো তো, নিচের দুটো দিকে লক্ষ্য করো, দুজনের মাথায় সেম আছে, দুজনের মাথায় সেম আছে তো, তার মানে আমি এটাকে লিখতে পারি এইভাবে, উপরে যা আছে বসিয়ে দাও। দেখো 10 এর মাথায় 3 আছে, আর 10 এর মাথায় 4 আছে, তাহলে 10 এর মাথায় কত হবে? গুণ আছে, তাহলে কত হবে? 3 আর 4 যোগ করলে 7 হবে। দেখো সূত্র গায়ে লাগছে না, পাওয়ারের যোগ হচ্ছে না, দুজনের বেশ সমান, তাহলে পাওয়ারের যোগ হবে। এখানেও সেম হবে, দেখো এখানে কত আছে বলো? এটা লিখতে পারি, এটা 2 ইন্টু 5, পুরোটার মাথায় 5। দেখো এদের দুজনের মাথায় তো 5 আছে, এই পুরোটাকে ব্র্যাকেট ধরে দিলাম, 5 লিখে দিলাম, বোঝা গেছে? সমান, সমান। এটা কি লিখবো? 10 এর মাথায় 7 বসিয়ে দাও। এটা কি এসছে মনে আসছে তো সবার? 3 আর 4 যোগ করে এসছে কিন্তু, কারণ এখানে গুণ আছে। এবার বলো এই দুটোকে গুণ করলে কত হবে? 10, তার মধ্যে কত? 5। দেখো আবার দুটো সমান এসে গেছে বেশ। বলো বেশ যখন সমান আছে, ভাগ আছে, কি হবে? পাওয়ারের বিয়োগ হয়ে যাবে। মনে আসছে না? এক্ষুনি দেখো আগে। এ বাই এম সমান, ধরো এ বাই এন আছে, তাহলে কি হয়? এর থেকে এর মাথায় এম মাইনাস এন হয়ে যায়। এখানেও সেম, এ বলতে দেখো 10, এম বলতে 7, এন বলতে 5, তাহলে এখানে কি হবে? 10 বসে যাবে, মানে এ বসে গেল, 10 বসে গেল, পাওয়ার বিয়োগ করে দাও, 7 থেকে 5 বাদ দিয়ে দাও, 2 হয়ে গেল, কাজ কমপ্লিট। এটা মানে কত? এরম রাখতে পারো, বা একসঙ্গে তুমি 100 লিখতে পারো, কোনো সমস্যা নেই। এরম ভাবে রাখলে উত্তর অ্যান্সার ঠিক আছে কিন্তু। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। এবার দেখো এই কোশ্চেনটা আছে, দেখতে পাচ্ছ সবাই? ঠিক আছে, এর অ্যান্সার কি হবে? কি হবে? খুবই সহজ অ্যান্সার কিন্তু। এটা সমান লিখতে পারি এইটা। বলো 5 আছে দুটো, বেশ সমান আছে, বেশ যদি সমান থাকে গুণের ক্ষেত্রে কি হয়? পাওয়ারের যোগ হয়ে যায়। তার মানে 5 বসিয়ে দেবে, পাওয়ার 9 আর 6 আছে, যোগ করে দাও, 9 6 কত হয়? আমি বসাচ্ছি বলো, আমি স্টেপ জাম্প করছি না, আমি বসাচ্ছি। বলো কত হবে? 9 আর 6 যোগ করলে 5 এর মাথাতে কত হবে? 15, আর নিচে 5 এর মাথায় 7। বলো দুটোর বেশ সমান, পাওয়ারে তাহলে কি হবে? ভাগের ক্ষেত্রে বিয়োগ হবে, গুণের ক্ষেত্রে যোগ হয়, পাওয়ারে ভাগের ক্ষেত্রে বিয়োগ হয়। চলো করে দাও সেটা, তাহলে 5 বসাও, 15 মাইনাস 7, এটা হবে তো, তাহলে কত হবে?
5-এর মাথায় 15 থেকে 7 বাদ দিলে কত? 8। ব্যাস কাজ কমপ্লিট, অঙ্ক খতম। আর আছে? হ্যাঁ, আর আছে কয়েকটা। চলো 4 নম্বর অঙ্কটা করা যাক। এবার দেখো এই যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটা ইজি কিন্তু, ঠিক আছে? এটা কি করবে? একটু মেথডটা বলি। আচ্ছা, আচ্ছা দেখো, এটাকে আমি এভাবে করতে পারি। উপরে কত? 6 আছে। 6 কে লিখতে পারি, এই 6টা একটু ভেঙে লিখছি। 3 আর 2 এর গুণফল। আর মাথায় যে 3 আছে বসিয়ে দাও। ইন্টু 3 তার মাথায় 8 আছে বসিয়ে দাও। আর 3 এর মাথায় কত আছে? 12 আছে বসিয়ে দাও। কোনো সমস্যা নেই কিন্তু। ঠিক আছে? এবারে এটাকে ভাঙতে পারি কিন্তু। এই জিনিসটাকে ভাঙতে পারি। এটাকে কি লিখবো? এই শুধু এই জিনিসটাকে ভাঙবো। 3 এর মাথায় এটাকে ভাঙলে এটা হবে তো নাকি? 3 এর মাথায় 3 ইন্টু 2 এর মাথায় 3। এই জিনিসটাকে ভাঙলে, আমি কিন্তু সূত্র বারবার করাচ্ছি বলেছি এটা। ইন্টু 3 এর মাথায় 8। আর নিচে কত আছে? 3 এর মাথায় 12। বসিয়ে দাও। এবার একটু কায়দা করো। এইখানে একটু কায়দা করা যাক। ঠিক আছে? একটুখানি সহজ জিনিস কিন্তু। কি করতে পারি বলো তো? কি করতে, তোমাদের মতে কি করতে পারি বলো? এটা করতে পারি না? এই জিনিসটা, এই 3 আছে, এই 3 আছে। ঠিক আছে? এই 3 আছে, এই 3 আছে। তাহলে কি করতে পারি? পাওয়ার দেখো, যোগ করতে পারি না? তার মানে এই 2 এর মাথায় 3টাকে বসিয়ে দাও। ইন্টু এই 3 আর এই 3 কে রাখো। আর মাথায় পাওয়ার কত আছে? 8 আর 3 না? তাহলে যোগ করলে কত হবে? 11। আর নিচে কত আছে? 3, 12। এখান থেকে কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে উপরে 3 আছে, মানে এই দাগটার উপরে 3 আছে 11 খানা। মানে পুরোপুরি লেখা নেই, মাথায় 11 বসে দিয়েছে, মানে উপরে 11টা 3 আছে। আর 3 এর মাথায় 12 মানে নিচে 12টা 3 আছে। ভালো করে বোঝো, উপরে 11টা 3, নিচে 12টা 3। কাটাকুটি যদি করে দিই, নিচে একটা পড়ে থাকবে না, কারণ নিচে তো একটা বেশি আছে। তার মানে পরের লাইনে কি আমি এটাকে লিখতে পারি? কি আছে লিখতে পারি? এটা দেখো, 2 এর মাথায় 3। আর এই দুটোর ক্ষেত্রে আমরা লিখতে পারি এইটা, 3 এর মাথায় কোনো কিছু না লিখে, মানে শুধু 3 লিখবো। মানে আমি বলতে চাচ্ছি এটা, উপরে 11টা 3 আছে আর নিচে 12টা 3 আছে। বাদ দিয়ে দাও, উপরের থেকে নিচে থেকে বাদ দিয়ে দাও। ব্যাস, চলো নিচে একটা পড়ে থাকবে না? নিচে তো একটা পড়ে থাকবে। তো তাহলে উত্তরটা কি আসছে? তাহলে এটা করলে কত হয়? 8 আর নিচে 3। ব্যাস, এটা অ্যান্সার। ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন। এবারে যে 5 নম্বর অঙ্কটা আছে, তোমার দেখো আমি তোকে দিচ্ছি এখানটায়। ঠিক আছে? 5 নম্বর যেটা রয়েছে, যেটা রয়েছে কি তোমার, 25-এর মাথায় স্কোয়ার। আচ্ছা, মাথায় তো স্কোয়ার বসবে। আর 25-এর মাথায় 5, যাই হোক। আর নিচে আছে 5-এর মাথায় 10। এটা কিছুটা ট্রিকি বলতে পারো, এবং দুর্দান্ত ট্রিকি এটা। ঠিক আছে? সচরাচর ধরতে পারবে না। চলো দেখা যাক কি করে করা যেতে পারে। সলিউশনটা কিছুটা এরকম মতো। দেখো, তোমরা সূত্র জানো, এই বিশেষে আমি করেছি। ঠিক আছে? বা সূত্রটা বলছি অনেকদিন আগে থেকে। যাই হোক, দেখো আমরা এখানে এই 5টা আছে তো, এখানে আমি এই 5টা একটু অন্যভাবে লিখতে পারি। আচ্ছা ঠিক আছে, উপর থেকে লিখছি চলো। দুটো 25 আছে, মানে বেশ সমান আছে। তাহলে বলো পাওয়ার কি হবে? পাহাড়ে যোগ হবে। গুণের সময় যোগ হয় তো পাহাড়ে। তাহলে 25 বসাও। আর পাওয়ারে যোগ করলে কত হবে? 7। ব্যাস, আর কিছু? নিচে কত আছে? 5। দেখো, আমি এটাকে এভাবে লিখতে পারি, ভালো করে বোঝো কিন্তু। আচ্ছা ঠিক আছে, আমি এটাকে এভাবে লিখছি। ঠিক আছে? সমান এই 25টাকে একটু আলাদাভাবে লিখছি। কি করে লিখছি? এটা লিখতে পারি, এটা খুব সূত্র রয়েছে তো। দেখো, 25টাকে ভেঙে লিখছি। 5 ইন্টু 5 আর পুরোর মাথায় 7। দেখো, 25টার মাথায় তো 7 ছিল, আর 25টাকে ভেঙে লিখেছি ভিতরে। কোনো সমস্যা? আর নিচে কত? 10। 5-এর মাথায় 10। বলো কোনো প্রবলেম? এতদূর পর্যন্ত কোনো প্রবলেম আছে কি? নেই তো? যাই হোক, যদি না থাকে গুড, ভেরি গুড। দেখো এবারে নিচেরটা বসিয়ে দাও। নিচেরটা বসিয়ে দাও, ওর কোনো কাজ নেই এখন। এবারে এই পাওয়ারটা ভাঙার খুব ভালো কাজ আছে। দেখো, যদি এরকম হয় না, যদি এরকম থাকে, সূত্র আমি জানি তো, তোমাকে করেছি সূত্র, মনে আছে সূত্রটা? কি বলতো? এ বি গুণ আছে, তার মাথায় ধরো এম আছে। এরকম যদি থাকে কি হয়? লিখতে পারি কি, এর মাথায় এম ইন্টু বির মাথায় এম। কি এই জিনিসটা লিখতে পারি তো? এখানেও সেম লিখে দাও, আর কিচ্ছু না। মানে 5-এর মাথায় আর এই মাথায় 7 আছে, তো এটাকে ভেঙে লিখছি। 5-এর মাথায় 7 গুণ 5-এর মাথায় 7। এবার তোমরা এটাকে কাজে লাগাও। এখানে বলো কি করতে পারি তোমাদের জন্য। তো এখানটা করতে পারি। দেখো, এখানে 5 আছে, এখানে 5 আছে, বেশ সমান আছে।
পাওয়ারের যোগ করে দাও, তাহলে কি হবে? 5 এর মাথাতে 14 আর নিচে 5 এর মাথাতে 10। এবারে তো ব্যাস, আবার সেই বেসিক রুল। ভাগের ক্ষেত্রে কি হবে ভাই? বলো, ভাগের ক্ষেত্রে কি হবে? বিয়োগ হবে না? তাহলে পাওয়ারে বিয়োগ করো। চলো, তাহলে 5 বসিয়ে দাও। দেখো 5 আর 5 সমান, তো বেশ সমান আছে। তাহলে পাওয়ারের বিয়োগ হবে। 14 থেকে 10 বাদ দাও, কত হবে? 4। তাহলে 5 এর মাথায় 4 বসে দাও। এটাই অ্যান্সার। তোমরা যদি চাও ভেঙে লিখতে পারো। ভেঙে লিখলে অ্যান্সার হবে 625, কত 625 আসবে। ঠিক আছে, ওই রকম কিছু আসবে। ঠিক আছে, 625 মতো আসবে। তোমরা দেখবে এখানে অ্যান্সারটা 625 আসবে। যাই হোক, এতটা রাখলেও কিন্তু হবে, কোনো সমস্যা নেই। এবার ধরো নেক্সট অঙ্ক। এবারে দেখো, এই অঙ্কটা কিন্তু আগেরটার মতোই কিছুটা কি বলতে পারো। ঠিক আছে, এখানে কি করতে পারি ভাই বলো তো? কি করতে পারি তোমরা নিজেরা বলো না। দেখো, 2 এর কিউব আছে, লেখো, কোনো ব্যাপার না। 3 এর মাথা 9 আছে, তো লেখো, এটাকে কোনো ব্যাপার না, লেখো। এবারে এইটা কেমন লিখতে পারি? এটা, এই 6টাকে ভেঙে লিখতে পারি এইভাবে। দেখো তো, ভালো করে বোঝো কিন্তু, 6টাকে লিখছি এইভাবে, আগেরটার মতো কাজে লাগাচ্ছি। ঠিক আছে, দেখো 6কে লিখছি এইভাবে, 2 × 3। দেখো 6 মানে 2 × 3, বলো 6 এর মাথায় 3 আছে, 6 এর মাথাতেই 3 আছে, তার মানে আমরা এটার পুরোটার মাথায় 3 লিখবো। হ্যাঁ কি না? হ্যাঁ তো, ব্যাস দুর্দান্ত, কোনো ব্যাপার না। চলো এবারে উপরে যা আছে বসিয়ে দাও। কত আছে? 2 এর মাথায় 3 আর 3 এর মাথায় 9। এবার বলো, এখান থেকে লিখতে পারি, এই বাবা একটু ভুল লিখেছি গো, এখানে 6 হবে গো, এইটা। যাই হোক, চলো 6, তো এটাকে বসিয়ে দাও। 6 ইন্টু, এটাকে ভাঙতে পারি না? এরকম যদি মাথায় থাকে ভাঙতে পারি, তো কি করবো আমরা? 2 এর মাথায় 3 লিখবো, ইন্টু 3 এর মাথাতেও 3 লিখবো। আবারও বলছি, যদি জটিল লাগে, ফার্স্ট আমার বেসিক লেকচার গুলো দেখো, ক্লিয়ার হয়ে যাবে কিন্তু। ঠিক আছে, সূত্র মনে চলে আসবে, বেসিক গুলো ক্লিয়ার করো, তবে কিন্তু অঙ্ক করতে পারবে, তাহলে একটাও পারবে না। তুমি যদি এখন থেকে শুরু করো, কোনো পারবে না যদি বেসিক কিছু জানো। যাই হোক, এবারে দেখো, এই জিনিস দেখো, এইটা, এই 3 আর এই 3 আছে তো, বলো, এই 3 এর মাথায় 6 লেখা, এই 3 এর মাথায় কত? 3 লেখা, মানে কত? আমি বলছি, নিচে 3 এর মাথায় 6, আবার এই 3 এর মাথায় 3 লেখা, বলো তার মানে এই দাগটার নিচে কটা 3 আছে, এটা আমাকে বলো। দেখো এখানে দেখতে পাচ্ছি 6টা 3, এখান থেকে 3টে 3, মানে নিচে আছে 3টে 3। তার মানে তাকে কি করে লিখতে পারি? 3 এর মাথায় 9 না? তোমরা যদি ভালো করে বোঝো, দেখো 3 আর 3 বেশ সমান না? তাহলে গুণ আছে অবস্থায়, তাহলে এদের মাথায় যোগ হবে না? বুঝতে পারছো না তো? কোনো ব্যাপার না, আমি ইজিটা করে দিচ্ছি। তোমরা এটা বলো তো, আমি লিখতে পারি কিনা নিচে, বলো। 3 এর মাথায় 6 ইন্টু 3 এর মাথায় 3 ইন্টু 2 এর মাথায় 3, এইটাকে আমি এপারে করে দিয়েছি, এটাকে এখানে লিখি। হ্যাঁ কিনা লিখতে পারি? হ্যাঁ কিনা বলো, ফার্স্ট বল, দ্রুত। পারি তো? যদি আমি ওটা পারি বলো, তাহলে এখান থেকে লিখবো, এই জিনিসটাকে কি লিখবো? 3 আর 3 সমান, আর মাঝখানে গুণ, তাহলে কি পাওয়ারের যোগ হবে? যদি পাওয়ারের যোগ হয় তাহলে কি হবে? 3 এর মাথায় 9 হবে না? তাই আমি এখানে লিখছিলাম শুরুতেই 3 এর মাথাতে 9। বোঝা গেছে কি জন্য লিখছিলাম? উপরটা বসিয়ে দাও, 2 এর মাথায় 3 ইন্টু 3 এর মাথায় 9। ফলো করো জিনিসটা, কেটে যাবে না? উপর নিচে সমান আছে, ব্যাস কেটে গিয়ে 1 বেরোবে। তোমরা দেখো না, এত একে এত, এত একে এত, ব্যাস কেটে গেল। 1 গুণ করলে 1, অ্যান্সার কমপ্লিট। নেক্সট চলো। বাহ, ভালো অঙ্ক দিয়েছে। এই যে লেখাটা, মানটা জানো কি বলছে? এই লেখাটা না নিলে কিন্তু অঙ্কটা কোনো মিনিং থাকতো না। ঠিক আছে, মানে মিনিং বলতে কি, অনেকটা ভুল বলা হতো। দেখো, এ জিরো না, মানে এটা বলছে এই নিচে তুমি জিরো বসাতে পারবে না। নিচে যদি তুমি জিরো বসাও, সংখ্যাটা একটা অসংগত হয়ে যাবে না? মানে কোনো, মানে আমরা জানি না এরকম সংখ্যা হয়ে যাবে না? ঠিক আছে, মানে তোমাকে বলছি আমি, ধরো এরকম নিচে দাগ আছে, নিচে জিরো আছে, উপরে ধরো কোনো সংখ্যা, ধরো 2 আছে, এইরকম সংখ্যা তুমি দেখেছো? এর মান কত বলো তো? আমরা জানি না কিন্তু এর মান, এটা আনডিফাইন্ড, এটাকে বলে আনডিফাইন্ড। ঠিক আছে, এর মানে আমাদের জানা নেই। তো এই জন্য কিন্তু এইটাকে বলা হয়েছে। যাই হোক, যদি এটাকে না লক্ষ্য করো কোনো ব্যাপার না, এখানে অঙ্কটা তোমরা পেরে যাবে, কিন্তু এটা বলার কারণ, পরপর যখন ক্লাস লেভেল আপ হবে, এইগুলো কাজে লাগবে। যেমন মৌলিক সংখ্যা কাকে বলে, আগের ক্লাসে বলছিলাম। ঠিক আছে, ওগুলো জানতে হবে একটু, জানো তবে তোমরা কিন্তু শিখবে, এটা ভালো। যাই হোক, চলো এখানে বলো কি করতে পারি আমি।
পরের লাইনে অঙ্ক তো ওখানে আছে, আমি লিখে দিয়েছি এখানটায়। যাই হোক, কি লিখতে পারি বলতো? দুটোর পাওয়ার মানে বেস সেম আছে না, এখানে ওই এখানে ওই, তাহলে পাওয়ারের বিয়োগ হবে না? ওটাই তো করবো তাহলে। তাহলে ব্র্যাকেটের মধ্যে যে জিনিসটা আছে ওখান থেকে কি করতে পারি? এ, তাহলে পাওয়ার কি হবে? 7 - 5 হবে না? হ্যাঁ কি না বলো? এটা হবে তো। ইন্টু এটা বসে দাও। যাই হোক, চলো নেক্সট। এবার দেখো, এর মাথাতে এটা বিয়োগ আছে, তাহলে করে দাও। 7 থেকে 5 যদি 2 ইন্টু এর স্কোয়ার, তাহলে কি হবে? এবার দেখো গুণ অবস্থায় আছে, যদি গুণ অবস্থা থাকে পাওয়ারের যোগ হয়, তাহলে 2 আর 2 যোগ করো, তাহলে কত হবে? এর মাথায় 4। অ্যান্সার কমপ্লিট। কিছুই নেই আর। চলো নেক্সট। এই যে অঙ্কটা অনেকটা ভেঙেও করতে পারো, সুবিধা হতে পারে, তাও আমি দেখাচ্ছি। দেখো, এটাকে আমরা এভাবে করতে পারি। 3 তো লেখো। আচ্ছা বলো, 7-এর মাথায় 2 লেখা মানে 7 স্কোয়ার, মানে 7 কটা? দুটো। তাহলে লেখো এখানটায় 7 দুটো। হ্যাঁ কি না? লিখতে পারি, হ্যাঁ কি না বলো? লিখতে পারি তো? এবারে এবারে এটা তো 2-এর মাথায় 4, তাহলে 2 বার লিখবে। একটা, দুটো, তিনটে, চারটে। বলো, এই জিনিসটা হলে তো আমাদের এটা লিখি আমরা। হ্যাঁ কি না? তো লিখে দিলাম। নেক্সট, 21 তো। তো 21 কে কি করে লিখতে পারি? 21 কে 7 × 3, মানে 21-এর জায়গাতে আমি 7 × 3 লিখলাম। বলো ভুল লিখেছি না ঠিক লিখেছি? 21 মানে 7 × 3 না? আরে হ্যাঁ তো। ইন্টু 112 আছে, এটাকে ভাঙো তো। 112-কে ভাঙো, কত হবে? 2 দিয়ে করি, 2 × 5 = 10, 2 × 6 = 12, তাহলে কত হবে? 2 × 28 হবে এখানটায়, তারপরে 2 × 14, তারপরে 2 × 7, তাহলে 2 কটা আছে? 4টে আর একটা 7, তো লিখে দাও। 2 4টে তো, 1 2 3 4, আর 7 একটা লিখে দাও। এবারে দেখো সহজ হয়ে গেছে, দেখো এই 2 কেটে দাও, এই দুই কেটে দাও, এই দুই কেটে দাও, আর এই দুই কেটে দাও। এবারে 7 এর এই 7 কেটে দাও, এই 7 আর এই 7 কেটে দাও, হাই সব কেটে গেল। 1 হবে উত্তর। কিছু নেই আর। এমনকি আমি যে আগের অঙ্কগুলো করেছি, তোমরা এইভাবে মাথায় যে পাওয়ার দেখছো না, তোমরা ওভাবে লিখেও করতে পারো। মানে ধরো মাথায় 4 আছে, তুমি 7টা 4 লেখো, লিখে দেখো, কেটে দেখো, অ্যান্সার কিন্তু সেম আসবে। ঠিক আছে, করতেই পারো তোমরা, এভাবে করলেও হবে। এবং আমার মনে হয় ওটা করলে কিন্তু ইজি হবে। তোমরা ইজিতে চেষ্টা করো। ঠিক আছে, আমি তো দেখিয়ে দিলাম, আমি তবে এটা শেখালাম কেন? এর কারণ হচ্ছে, বেসিক ফান্ডা হচ্ছে এটা। আচ্ছা, আর তো অঙ্ক নেই, যেটা বলে দিই। এর বেসিক কারণ হচ্ছে এটা, তোমরা যখন ক্লাস 10-এ উঠবে, 10 না 9-এ উঠবে, তখনও কিন্তু সূচক পাবে। আর তখন কিন্তু ওই কাটাকুটি কিন্তু ইউজ করলে হবে না। মানে ধরো তোমাকে লিখে দিল 2 এর মাথায় 255, কি করবে? 255 বার 2 লিখবে, যেটা তো খুবই কষ্টকর হবে। তাই জন্য কিন্তু আমি এটা শেখালাম। ঠিক আছে, এবার তোমরা বলো কেমন লাগলো। যাই হোক, এর পরের দিন থেকে কিন্তু আমি নিজে করিগুলো পোস্ট করে দেবো, এই কোর্সে দেখে গুলো। ঠিক আছে, কোর্স থেকে একটাই তো রয়েছে, করে দেবো। ওকে চলো, এতটা থাক।